আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতার দল। দলটির নেতৃত্বে বেশিরভাগই থাকছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে সাম্য, ন্যায্যতা, প্রগতি স্লোগান নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। ২০ মার্চ রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করেছে দলটি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল এই দলের আহ্বায়ক। অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খানকে দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র করা হয়েছে। দলটির আহ্বায়ক ও সমন্বয়ক ছাড়া আর কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি। জনতার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ঈদের পর। দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় অংশ নতুন এই দলে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই নিজেদের প্রতারিত বলে মনে করছেন। তারাও এই দলে যোগ দেবেন বলে নেতাদের মনে হয়। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব জানান, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলেও নতুন দলে সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণ থাকবে। জনতার দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। যাদের নিয়ে সমাজে বিতর্ক নেই এমন ব্যক্তিদের প্রার্থী করতে চান নেতারা। এই দলের বেশিরভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তাদের সঙ্গে আছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাদের মধ্যে গণমাধ্যমের মালিকানা আছে এমন ব্যবসায়ীও আছেন। দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিনের নেতা তৈরি হতে ২ ঘন্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। আমরা শুধুমাত্র সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক, নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই।